আর 15 মিনিট আছে, আমরা প্রশ্ন উত্তর দিব, বেশি রাত করবো না, রাত 10টা বেজে যাবে। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কোন প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। তাওহীদ, আকীদা অথবা অন্য যে কোনো বিষয় অসুবিধা ওটা লাগবে না, যেহেতু সময় আজকে কম, 10টা বেজে যাচ্ছে প্রায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুলে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন নাই? দেরি বললেন কেন? বই পাচ্ছে দেখি। আমি দেখি যে আলমগনি নেওয়ার সময় নামায় নামায় ঘুরে, এটা কি কোন দলিল আছে? দেখেন, এই পালং থেকে নামাজের পর নিয়ে নিয়ে ঘুরে, না, এটা কোনো দলিল নেই। এগুলো এলাকার কুসংস্কার, এখান থেকে দূরে থাকতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরা মানুষের হাড্ডি জীবিত মানুষের হাড্ডির মতো। তার মানে এটা দিয়ে বোঝাইছে যে জীবিত মানুষের যেমন সম্মান আছে, মৃত ব্যক্তির সেম তেমন সম্মান আছে। তাকে নিয়ে ঘোরাঘুরি করা, তাকে কষ্ট দেওয়া, এগুলো কখনো জায়েজ নেই। আল্লাহু আ'লাম। জি। আমার এক দিদি ভাই এবার শেষ দশকে উমরাতে গেছে, বাংলাদেশ থেকে তো রোজা শুরু করে গেল, এখন ওদেশে গিয়ে ওদেশের সাথে ঈদ করছে, এখন তার 28টা রোজা হলো, বাকিটা তার কি করণীয় এবং কি করা ছিল? আমাদের সম্পর্কে মোতালেব প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে সিয়াম নিয়ে সৌদি আরব গিয়েছে। এখন নরমালি বাংলাদেশ থেকে কেউ যদি রোজা রেখে সিয়াম রেখে সৌদি আরব যায়, তাহলে তার সিয়াম সংখ্যা কমে যাবে, কম পড়বে। এখন বিষয়টা কি? উত্তর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সুমু লিরুইয়াতি ওয়াফতিরু লিরুইয়াতি, সেই মুসলিমের হাদিস, চাঁদ দেখে সিয়াম রাখতে হবে, চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে। বাংলাদেশের চাঁদ দেখে সিয়াম শুরু করেছে, এবার সৌদি আরব যেহেতু উনি অবস্থান করছেন ইতিকাফে বা যেভাবে হোক, ওনাকে সৌদি আরবের চাঁদ দেখেই সিয়াম ছাড়তে হবে এবং সৌদি আরবের মানুষের সাথেই তাকে ঈদ করতে হবে। এবার আসে ওনার সিয়াম যে একটা কম পড়ে গেল, এটা রমজান মাস যাওয়ার পরে তাকে আদায় করে নিতে হবে, কাজা আদায় করে নিতে হবে। যদি একটা কম পড়ে তাহলে একটা আদায় করে নিবি, দুইটা কম পড়লে দুইটা আদায় করে নিবি। সেম সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে, নরমালি সিয়াম আগে শুরু করছে, একটা বেশি হবে। রোজা যদি 30টা হয় আর আপনি যদি সৌদি আরব থেকে রমজান মাসে বাংলাদেশে আসেন, তাহলে কি করবেন? বাংলাদেশে যেদিন ঈদ হবে সেদিনই আপনাকে ঈদ করতে হবে। এই ক্ষেত্রে সিয়ামের সংখ্যা একটা বেশিও হতে পারে আপনার, এতে কোনো অসুবিধা নেই, বরং এটাই বিশুদ্ধ, এটাই ইসলাম। আল্লাহু আকবার। জি বলেন। প্রশ্ন করেছে অনেকে পায়ে পা লাগায়, কাঁধে কাঁধ লাগায় না। আমার ভাই, যে হাদিসের মধ্যে পা লাগানোর কথা বলা হয়েছে ওখানে কাঁধ লাগানোর কথা বলা হয়েছে। কেউ যদি পা লাগায় কাঁধ না লাগায় তাহলে আংশিক আমল করলো, এটা ঠিক হবে না। বরং পায়ে পা কাঁধে কাঁধ সাধ্য অনুসারে লাগানোর চেষ্টা করতে হবে। তো বলবেন যে মানুষ তো উঁচা লম্বা আছে, কেউ উঁচা কেউ লম্বা, কারো পরিচিত বলে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুসারে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আমারতুকুম বিআমরিন ফাতু বিহি মাসতাতা'তুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করব তখন সেটা তোমরা সাধ্য অনুসারে করো। এখন যে লোকটা খাটো আর যে লম্বা, এখানে আমাদের সাধ্য নাই, সাধ্য শেষ। তবে উঁচা লম্বা সব ঠিকঠাক আছে, এই ক্ষেত্রে পায়ে পা কাঁধে কাঁধ দুটাই লাগাতে হবে। কারণ সেই বুখারী দৌলতের প্রিন্টমন বলিও 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস যেটা আসছে, সেখানে পায়ে পা এবং কাঁধে কাঁধ দুটা লাগানোর কথা আসছে। জি, আল্লাহু আকবার। এটাও বিশুদ্ধ নয়, একদম সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার অবস্থান একই রকম হবে। প্রথমে পায়ে পা লাগাইছেন, দ্বিতীয় রাকাত ওঠার খবর নাই, এমনটা যাতে না হয়। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর চেষ্টা করতে হবে, করে যেতে হবে ইনশাআল্লাহ।
জায়গা নিয়ে দাঁড়ানো উচিত। সুন্দর প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বললেই সব কিছু সমাধান হয়ে যাবে। আমরা অনেকে হাদিস বুঝি না। আমরা ইনশাআল্লাহ যখন এই দার্স দেব, এই দার্স আমরা প্রশিক্ষণ দেব সালাতে, দার্সের শেষে আমরা প্র্যাকটিক্যাল সালাত করবো ইনশাআল্লাহ। হয়তো আগামী মাসে আপনাদেরকে আমরা সবাই দাঁড় করে সালাত প্রশিক্ষণ দেবো ইনশাআল্লাহ। দেখেন, প্রত্যেকের বডি অনুযায়ী জায়গা নিতে হবে। আপনি আপনার পাকে বেশি ছড়িয়ে দিবেন, এটা ঠিক না। অথবা আপনার বডি যে পরিমাণ জায়গা নেবে এর চেয়ে কম জায়গা নিয়ে দাঁড়াবেন, এটাও ঠিক না। যদি পা বেশি ছড়িয়ে দেন তাহলে দ্বিতীয় রাকাতে ফিনিশিং আসবে না, ফাঁকা হয়ে যাবে। আর যদি এমনিতে যতটুকু জায়গা নেওয়া দরকার আছে কম নিয়ে দাঁড়ান, তাহলে সম্পূর্ণ সালাতের মধ্যে আপনার অস্বস্তি কাজ করবে। এই জন্য বডি অনুযায়ী আপনাকে জায়গা নিতে হবে, যাতে করে সম্পূর্ণ সালাতে আপনি আপনার জায়গাতে থাকেন, অন্য কারো জায়গাতে না যান। যেমন কি বডি অনুযায়ী মানে কি, একজন মানুষ নরমালি স্বাভাবিকভাবে যতটুকু জায়গা লাগে দাঁড়াইতে, এই যে দাঁড়াই, অনেকে কি করে পাটা এভাবে ছড়াই দেয়, এটা ঠিক না। আপনি আসেন। এই যে আমি আমার বডি অনুযায়ী দাঁড়াইছি, এই যে আমি রিল্যাক্সে দাঁড়াইছি। এখন কেউ যদি এর চাইতে বেশি এভাবে দাঁড়ায়, এটা ভুল, ফাঁকা হয়ে গেছে। এই যে আমি আমার বডি অনুযায়ী দাঁড়াইছি, আপনি দাঁড়ান, আপনি রিল্যাক্স, হ্যাঁ হাত মেলান, হাত বাঁধেন, মিলছে না? সব মিলছে। এবার আমি যদি এরকম করে একটু ভুল, এই জন্য বডি অনুযায়ী দাঁড়াইতে হবে প্রত্যেকের। এটাই বলতেছি, এটা ভুল। জি, আল্লাহ আমাদের সকলকে বেশি করে খেয়াল করার তৌফিক দান করুন। ফরজ নামাজ ফজরের সময় মানে অসুস্থ ব্যক্তি মানে ঠিকই দাঁড়ায় নামাজ পড়তেছে, ও মানে তার মানে অবস্থা সে আর দাঁড়ায় থাকতে পারতেছে না, এই অবস্থায় সে মানে মানে কি করণীয়? যদি এরকম হয়, সুস্থ মানুষ সালাতে দাঁড়িয়েছে, শেষ পর্যায়ে এসে অসুস্থ হয়ে পড়ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, এই ক্ষেত্রে তার জন্য অনুমতি আছে, সে বসে সালাত করবে, কোনো অসুবিধা নেই। কারণ ইসলাম যেখানে সমস্যা সেখানে আপনাকে সমাধান দিয়েছে। আপনি যদি দাঁড়াইতে না পারেন, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, বমি আসতেছে, বর্তমানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে মনে হচ্ছে, অবশ্যই আপনি বসে করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। ফজরের পরে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য প্রথম কাজ হলো 10টার আগে ঘুমায় যেতে হবে। ফেসবুক টিপতে যদি বেশি লম্বা হয় তাহলে ফজরের পরে ঘুম আসবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যখন ঘুম আসবে একটু খেজুর অথবা একটু পানির সাথে রাখবে, একটা খেজুর খেয়ে নেবে, ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, যদি ঘুম আসে আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় একটু হাঁটাহাঁটি করবেন, পড়বেন, আপনার ঘুম চলে যাবে। 4 নাম্বার, মাথায় যদি টেনশন থাকে যে আমাকে মুখস্থ করতেই হবে, তাহলে আপনার ঘুম আসবে না। আর যদি মনে করেন মুখস্থ করলেও চলবে, না করলেও চলবে, তাহলে ঘুম আসবে। জি। ঈমান আগের মতো মানে শুরু থেকে যেমন শক্তিশালী ছিল, এখন ঈমান যদি স্ট্রং করতে হয় তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝে বেশি করে কোরআন পড়তে হবে, 1। 2 নাম্বার, পাপের কাজ ছেড়ে দিতে হবে, যত বেশি পাপ কাজ ছাড়া যায়, বিশেষ করে জেনাটা অ্যাভেলেবেল, চোখের জেনা। রাস্তায় বের হলে বাংলাদেশের অবস্থা আমেরিকা পশ্চিমাদের মতো হয়ে গেছে। আপনি জেনা করতে না চাইলেও এমনি আপনাকে ধাক্কা দিবে, পিছন থেকে ধাক্কা দিবে, বাসওয়ালা ধাক্কা দিবে, খুব অসুবিধা। রাস্তাঘাটের একদম বিশ্রী পরিবেশ। এই সময়ে চোখের জেনা থেকে বাঁচানো অনেক জটিল বিষয়। পাপ থেকে বাঁচলে ঈমান বাড়বে। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। 3 নাম্বার, যেই পাপগুলো করছেন আগে এগুলো রাতের বেলা 2টা-3টা বাজে উঠে 2 রাকাত সালাত করে স্মরণ করলে আপনার ঈমান বাড়বে। 4 নাম্বার, যেই কোনো ভালো আমলের মাধ্যমে ঈমান বাড়বে। জি। সালাতের মধ্যে যদি কারো ওয়াসওয়াসা আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি আউযু বিল্লাহ পড়ে আপনার বাম কাঁধে হালকা থুতু দিবেন, 1। 2 নাম্বার, যদি ওয়াসওয়াসা না আসে সেই ক্ষেত্রে কি করবেন? আপনি মনে করবেন যে আপনি আল্লাহকে দেখতেছেন,
যদিও পৃথিবীতে এটা সম্ভব নয়, তাহলে বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে দেখতেছে। আল্লাহ যদি মনে করেন যে মোতাওয়াল্লি সাহেব উনি কেমন জানি না, অবশ্যই ভালো মানুষ, অনেক মোতাওয়াল্লি আছে অনেক কঠিন শক্ত, ইমাম সাহেবের মাঝে মাঝে ওযু ছাড়াই নামাজ পড়ে না, ওরা মনে থাকে না, কারণ যদি 1-2 মিনিট লেট হয় তাহলে খবরই আছে। তো অনেকে আছে, তো কথার কথা মনে করেন যদি এরকম হয় যে সুবহানাল্লাহ, মোতাওয়াল্লি সাহেব যদি আয়েশা দেখে লেট হয়ে গেছে, আমার চাকরি গেছে, তাহলে মোতাওয়াল্লি সাহেব অথবা আপনার বস অথবা স্কুলের হেডমাস্টার অথবা আরো যা হোক, এদেরকে আপনারা যে পরিমাণ ভয় পান, আমরা যে পরিমাণ ভয় পাই এগুলো বাদ। একটা সিসি ক্যামেরাকে আমরা যে পরিমাণ ভয় পাই, একটা সিসি ক্যামেরাকে একটা শ্রমিক ভয় করে 8 ঘন্টা গার্মেন্টসে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। একটা সিসি ক্যামেরা, একটা গার্মেন্টসের শ্রমিক 8 ঘন্টা 10 ঘন্টা ওভারটাইম সহকারে দাঁড়ায় দাঁড়ায় একটা সিসি ক্যামেরার ভয়, চাকরির ভয়ে দাঁড়ায় কাজ করে। ওই শ্রমিকটাই 8টা মিনিট 4 রাকাত নামাজে মনোযোগ ধরে রাখতে পারে না। তার মানে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। সিসি ক্যামেরা যখন আমাকে দেখে, সিসি ক্যামেরা যেতে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ হাজার গুণ কোটি গুণ আরো বেশি গুণ আমাকে দেখতে পাচ্ছে। তাহলে মনোযোগ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস মনে করতে পারেন যে এটা আমার জীবনের শেষ সালাত, এই যে ঈশার পড়লাম, মনে হয় না ফজর করতে পারবো, মনে হচ্ছে এটাই শেষ সালাত। জি, মহিলাদের প্রশ্ন আছে। মহিলাদের তাকবীর দেওয়ার সময় হাত কি ওড়নার মধ্য থেকে বের করতে হবে? যদি কোনো আশপাশে কোনো পুরুষ গায়রে মাহরাম বা অন্য কেউ না থাকে, তাহলে হাত থেকে হাত বের করাটাই, রিল্যাক্স করাটাই, যেহেতু প্রথম তাকবীরে তাহরিমা, এটা ফরজ বা এটা গুরুত্বপূর্ণ, সেজন্য হাত বের করাটাই এটাই বিধান, হাত বের করবে না। আর যদি ওরকম কেউ থাকে পুরুষ, তাহলে ওর ভিতরেই শব্দ অনুসারে হাত তুলবে। আর যদি কেউ না থাকে তাহলে রিল্যাক্স, আপনি হাত তুলতে পারেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। মহিলাদের মুখ বা কপাল খুলে রাখা বাধ্যতামূলক কিনা, বা ডেকে রাখে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি? মহিলাদের মুখ বা কপাল খুলে রাখা, দেখেন মহিলাদের মুখ বা কপাল এটা দুইটা বিষয়, সালাতের বাহিরে সালাতের ভিতরে। সালাতের বাহিরে যদি হয়, তাহলে ঘরের বাহিরে গেলে অবশ্যই মহিলারা, মা বোনরা তাদের মুখ, চেহারা, কপাল সবকিছু ঢেকে রাখতে হবে। যদিও কোরআনে দেখবেন যে আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াত, ইল্লা মা যাহারা মিনহা, আয়াতের ব্যাখ্যায় কেউ বলছে চেহারা খুলে রাখা যায়, কিন্তু বর্তমান ফিতনার সময়ে অবশ্যই মা বোনরা চেহারা ঢেকে রাখতেই হবে, কারণ চেহারা এখন বড় আকর্ষণ। এক। 2 নম্বর, সালাতের মধ্যে, সালাতের মধ্যে আপনার চেহারা ঢেকে রাখবেন না, সালাতের মধ্যে আপনার চেহারা খুলে রাখবেন। যদি গায়ের মাহরাম এরকম কেউ থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনার চোখটুকু খোলা রাখবেন। আর বাকি অন্য অবস্থায় যদি কেউ না থাকে, যেমন এখানে আমাদের মা বোনদের সুন্দর ব্যবস্থাপনা আছে, এই ক্ষেত্রে মা বোনরা অবশ্যই, যে এখানে শুধু মহিলারা, আপনার শুধু চেহারাটাও খোলা রাখবেন, আর বাকি সম্পূর্ণ শরীর ঢেকে রাখবেন। আল্লাহু আলাম। মাথা থেকে পা পর্যন্ত, এমনকি শাড়ি কাপড় পরে বা পায়জামা কামিজ পরে সালাত করলে সালাত হবে না। শাড়ি কাপড় এবং পায়জামা কামিজ, কারণ পায়জামা কামিজ এবং শাড়ি কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা যায় না। এই জন্য আপনি একটা সালাতের জন্য একটা আলাদা একটা পোশাক তৈরি করুন, যা একদম সম্পূর্ণ বডি, মাথা থেকে পা পর্যন্ত সব ঢাকা থাকে। স্বামী মারা গেলে স্ত্রীকে সমাজে দেখতে দেয় না। স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, তাহলে স্বামী মারা গেলে স্ত্রী যদি দেখতে না পারে, তাহলে কি দেখতে পাবে? বান্ধবী, খালাতো বোন, মামাতো বোন, নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামী মারা গেলে স্ত্রী তো অবশ্যই দেখবে, এবং স্বামীর গোসলটা স্ত্রী দিবে, এটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে, এটাই সবচেয়ে। যে লোকটাকে জীবিত অবস্থায় দেখা যায় ছিল, শুধু দেখা না, সারা জীবন তার কাছে গাড়াই দিচ্ছে, মরে যাওয়ার পরে তাকে দেখা যাবে না, এটা কোনো পাগলে বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুসংস্কার শুনছি এবং দেখছিও, এটা কোন সংস্কার? অবশ্যই আশা যাতে দেখা যাবে। জি জি জি, পরের আর কোন প্রশ্ন আছে? প্রশ্ন ছিল, বলেন। অনেক ভাইরা আমাদের দৃষ্টিশক্তি সোজা তাকায় থাকে, এটা ভুল। অনেকেই সোজা তাকায় থাকে, কেউ ডানে বামে তাকায়, এটা সম্পূর্ণ ভুল। এবং এখানে বলা হয়েছে এমনটা কেউ যদি করে, হয়তো আল্লাহ তার দৃষ্টিশক্তি উঠায় নেবেন, নাউযুবিল্লাহি মিন যালিক।
অথবা তার চেহারাকে গাধার চেহারায় পরিণত করে দেবে, নাউযুবিল্লাহ মিন যালিক। বলছে সালাতের প্রত্যেকটা মুহূর্ত আপনার সিজদার জায়গাতে আপনার দৃষ্টি থাকবে, শুধুমাত্র তাশাহুদের বৈঠকে এই হাতের আঙ্গুলের দিকে আপনার থাকবে, দৃষ্টি থাকবে, এছাড়া সবসময় আপনার সিজদার জায়গায় থাকবে দৃষ্টি। আমি আমি এই বিষয়ে একদিন বাইরে বলছিলাম যে আপনি তো খুব সোজা তাকায় থাকেন, সে আমাকে উত্তর দিল যে ওই মক্কা সোজা দেখো নাই, তোমার কোথা তাকায় সোজা তাকায় থাকেন। এটা ভুল। দেখেন, প্রথম বিষয় হলো মক্কা মদিনা আমাদের দলিল না। মক্কা মদিনার যেগুলো সঠিক সেবা দলিল, আর ওটা ইমাম সঠিক তাকায় না, ওটা ক্যামেরার কারণে মনে হয়, ওটা ক্যামেরার কারণে মনে হয় যে সোজা তাকায় আছে, সোজা তাকায় না। জি, আমাকে দাঁড়ায় গেছে, আমি মাঝখানে কাতারে দাঁড়াইছি, তখন আমার অবস্থা আমাকে শুনে গেল। ওজন ছুটে গেলে আপনার নাকের মধ্যে হাত দিয়ে অথবা আপনার বিশিষ্ট পদ্ধতি ধরে আপনার চোখ ডাইরেক্ট মানে বের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাতুল ইমাম সুতরাতুল মুসাল্লি, মাঝখানে কাতার কিছু তো কাতার আছে। বুঝতে পারছেন? ওটাই বলতেছি, ইমামের সুতরাই মুসল্লির সুতরা। আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়েন তখন আপনি মুফতাদের সামনে দিয়ে, কাতারের মাঝখান দিয়ে, পিছন দিয়ে, কোনো অসুবিধা, শুধু ইমামের সামনে দিয়ে না গেলেই হবে। তা বুঝতে পারছেন? যেমন হ্যাঁ, যেমন দেখুন কাবা ঘরে মসজিদে নববীতে নামাজ 3 রাকাত হয়ে গেছে, এখন কাতারের মাঝখানে দৌড়ে গেছে, কোথায় থাকা আছে? কারণ ইমাম হলো আপনার সুতরা। মনে করেন আমি ইশার নামাজ পড়ালাম না, আমার পিছনে যারা দাঁড়াইছেন এখান থেকে যদি কারো ওজন নষ্ট হয়ে যায়, সেই নির্দ্বিধায় কাতারের মাঝখান দিয়ে মানুষের সামনে হাইটে চলে যাবে, কারণ এখানে কোনো সূত্র লাগবে না। কারণ কি, এখন আপনার আমার পিছনে আছেন, আমার সামনে দিকে না গেলেও হবে, কি যেতে পারবেন। বুঝতে পারছেন? ওনার আম্মু মারা গেছে, মিলাদ পড়াতে চান, তারা চায়। জি জি, উনি মারা গেছেন, মিলাদ পড়ালে কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে, পাপ হবে। যারা এই পাপটা করবে তারা জাহান্নামে যাবে। বুখারী মুসলিম মেশকাত 40 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, মুসলিম মেশকাত 141 নম্বর হাদিস। যারা এই অন্যায় করবে তারা জাহান্নামে যাবে। অতএব আপনি আপনার জায়গা থেকে শক্ত হস্তে এটাকে আপনি বাধাগ্রস্ত করেন। যদি কোনো উপায় না থাকে আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের ভাইদের আগ্রহ আছে। প্রথমে ভয় পাইছে প্রশ্ন করতে, এখন তো মাশাআল্লাহ প্রশ্ন করতেই আছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আপনারা চাইলে আর প্রশ্ন করতে পারবেন। আল্লাহ, আমরা এখানে শেষ করছি। বলেন, প্রশ্ন আছে? এখানে শেষ করছি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই আমরা কি জানেন সূরা ফাতিহা পড়ার পরে আপনি যে সূরা মেলাবেন, ওটা যদি সূরা শুরু হয় তাহলে বিসমিল্লাহ পড়বেন, এবং সূরা ইখলাস বিসমিল্লাহ পড়বেন, সূরা নাস বিসমিল্লাহ পড়বেন। যদি সূরা মাঝখানে হয়, লম্বা সূরা মাঝখান থেকে পড়তেছেন, বিসমিল্লাহ পড়া লাগবে না। আল্লাহু আ'লাম। অনেকে পুরো যে আমিনটা আছে না, সূরা ফাতিহার মধ্যে আমিনটা পড়তে হয়। অনেক সময় দেখা যায় মুসল্লিরা ইমাম সাহেবের আগে আমিন বলে বলে, মুসল্লিরা ইমামের আমিন আগে আমিন বলে, এটা 100% ভুল। বলেও শেষেও না, এটাও ভুল। ইমামের আগে আমিন বলা ভুল, ইমাম বলা শেষ করার পরে আমিন বলা এটাও ভুল। তাহলে কেমনে? ইমাম শুরু করবে, শেষ করে নাই, এর মধ্যে আপনাকে শুরু করতে হবে। যেমন আমিন, যখন মিম টানবে তখন আপনি শুরু করবেন আমিন। ইমাম সাহেব মিম টানতেছে, আপনি তখন টান দেবেন। ইমামের আগে বলা ভুল, আর ইমাম আমিন বলে শেষ করছে তখন এটা ভুল। জি, খাবারটা হয়তো আর একটু দেরি, একটু চালাই দিই। ও আচ্ছা আচ্ছা, আগে বললে ভালো হতো। এখন কি এইমাত্র খবর আসছে। না, এখন তো এটা সুন্দর নেই, সব কিছু শেষ হয়ে গেছে। বুঝতে পারবো না। প্রশ্ন কোন প্রশ্ন করে? সালাত চলা অবস্থায় যদি সিজদার আয়াত আসে, মনে রাখবেন, তাহলে এই ক্ষেত্রে ইমাম সাহেব সিজদা দিবে, আর ইমাম সাহেব তেলাওয়াতে সিজদা দিবে। সালাত চলা অবস্থায় যদি সিজদার আয়াত চলে আসে, ইমাম সাহেব সেই ক্ষেত্রে সিজদা দিবে। ইমাম যদি দেয় আপনারা দিবেন, আর যদি আপনি একা থাকেন আপনি একাই দিবেন।
কিন্তু ইমামের পিছনে থাকলে ইমাম না দিলে আপনাকে দেওয়ার সুযোগ নেই, ইমাম দিলে আপনি দিবেন, এটাই নিয়ম। হ্যাঁ, এখন সুন্দর প্রশ্ন, তেলাওয়াতের সিজদা ফরজ কিনা? এটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নতে মুআক্কাদাও না, এটা মুস্তাহাব। দিলে নেকি হবে, না দিলে কোনো পাপ নাই। তেলাওয়াতের সিজদা। জি আমার ভাইয়ারা, একটু লেট হবে খাবার, একটু আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যেহেতু আমরা আলোচনার একটা শেষ পর্যায়ে চলে আসছি। জি বলেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। দেখেন, ইসলামী তো বুঝতে পারছেন, ইসলামী হালাকার উত্তর দেওয়ার আগে বলি, মাগরিবের সালাত এখানে চলছে, শেষের রাকাতটা পেয়েছি, শেষের রাকাত তো পাই নাই, শেষে এসে পাইছি, লেট হয়ে গেছে, এখানে দাঁড়ায় আমার কয়েক মিনিট চলে গেছে। এখানে রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দেওয়ার সময় সিএনজি থেকে নামছি, সিএনজি লোকে ভাড়া দিয়েছি, সিএনজি লোক পড়তেছে আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস পড়তেছে, বলতেছে আহলে কোরআন মসজিদ নাই আমার, বলতেছে এখন সালাত ধরবো না ওর সাথে বিতর্ক করবো। এর ভিতরে মানুষ জমা হয়ে গেছে, অনেক মানুষ জমা হয়ে গেছে আজকে এখানে। তো আমি বোঝাইলাম যে আহলে কোরআন যারা, তারা ভ্রান্ত। আহলুল হাদিস, হাদিস মানে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, হাদিস মানে কোরআন, এই কথা বলতে সে খেপে গেছে। হ্যাঁ, হাদিস নবীর বাড়ি, কোরআন আল্লাহর বাড়ি, আপনি কি করে দিন? আপনি হাদিস কি কোরআন বলেছেন মানে, কোরআন কি হাদিস বলেন মানে? তো বললাম দেখেন, 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা জুমার 23 নম্বর আয়াত, আল্লাহ বলছে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করছে। আচ্ছা আপনি বলেন তো, সিএনজি ড্রাইভার, আপনি বলেন তো আল্লাহ কি হাদিস নাজিল করছেন, কোরআন নাজিল করছে? বলছে কোরআন নাজিল করছে। তো আল্লাহ তো এখানে বলছেন আমি হাদিস নাজিল করছি, এখানে হাদিস মানে কি? হাদিস তো নাজিল করে নাই, কোরআন নাজিল করছে। এখানে হাদিস বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে। যদি বিশ্বাস না হয়, তাফসীর ইবনে কাসির বল মরিয়ম আরবি 8 খণ্ডের 7 নম্বর খণ্ড 93 নম্বর পৃষ্ঠা খুলুন। সিএনজলকে বোঝানোর পরে পিছনে যে বদল শিক্ষিত ছিল সে বলছে যে হ্যাঁ, হাদিস শব্দটা ব্যাপক, এটা কোরআনও হয়, হাদিসও হয়। তার মানে যারা আহলে হাদিস, তারা কোরআন মানে না তা না। কিন্তু সিএনজল বেচারা বুঝতেই পারলো না, শেষে আমাকে বলে তাহলে অন্য মসজিদ যেগুলো আছে এগুলো কি, তাহলে এগুলো কি আহলে হাদিস, আহলে কোরআন নাই, কোরআন হাদিস নাই? তখন তাকে এতটুকু বোঝাই দেন, দেখেন যে আমাদের এই মসজিদটা, এখানে মিলাদ কিয়াম হয় না, সম্মিলিত মোনাজাত হয় না, এটা মক্কা মদিনা, আল্লাহর ঘর কাবা, নবীর ঘর মসজিদ নবীর যেমনি চলে এভাবে চলে। তখন সে বলছে তাহলে মিলাদ কিয়াম করা যাবে না? বলছে না, যে সিস্টেমে মিলাদ করা হয় এটা ঠিক না। আমরা দরুদ পড়তে পারি, কিন্তু যেই সিস্টেমে মিলাদ পড়া হয় এটা ঠিক না। বলছে কেন ঠিক হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দাঁড়ায়, তার সম্মানে দাঁড়ায়, এগুলো বলতে বলতে মানুষ সারা হয়ে গেছে। তো বোঝাই এসে কোন রকম সালাত পেলাম। তার মানে